প্রিয় বন্ধুরা, এখন রাত ঠিক ১২টা বেজে গেছে। আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সেই ভুইয়া ফিলিং স্টেশনের সামনে। চারপাশ অন্ধকার, শুধু মোটরসাইকেলের হেডলাইটগুলো জ্বলছে। লাইনটা এখনো শেষ হয়নি। হাজার হাজার মোটরসাইকেল, হ্যাঁ, মধ্যরাতেও হাজার হাজার বাইক একের পর এক সারি বেঁধে দাঁড়িয়ে আছে, একটা থেকে আরেকটা ঘেঁষাঘেঁষি করে। কেউ ইঞ্জিন বন্ধ করে বসে আছে, কেউ ঠান্ডায় হাত ঘষছে, কেউ বা সিগারেট ধরিয়ে অপেক্ষা করছে। সবার মুখে একটাই প্রশ্ন, ভাই, আজকে কি ১০০ টাকার তেলও পাব? কেউ কেউ দুপুর ১২টা থেকে লাইনে আছে, সারা দিন রোদে পুড়ে সন্ধ্যা পার করে এখন মধ্যরাতেও নড়ছে না, কারণ আশেপাশের সব ফিলিং স্টেশন বন্ধ। তেল নেই, শুধু এই ভুঁইয়া স্টেশনটাই এখনও কোনো মতে তেল দিচ্ছে। রাতের এই দৃশ্যটা দেখলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। দেশের জ্বালানি সংকটের সবচেয়ে কষ্টের ছবি এখানে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ, ঈদের পর সাপ্লাই ব্যাহত, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন কেমন আটকে গেছে তার জীবন্ত প্রমাণ এই লাইন। আমি নিজেও লাইনে দাঁড়িয়ে ভাবছি, এত রাতে এসেও কি আমার বাইকের ট্যাঙ্ক পুরো ভরবে, নাকি মাত্র ১০০ টাকার তেল নিয়ে খালি ট্যাঙ্ক নিয়েই বাড়ি ফিরতে হবে। এই অনিশ্চয়তা, এই মধ্যরাতের অপেক্ষা, এটা আর শুধু তেলের লাইন নয়, এটা আমাদের প্রতিদিনের লড়াইয়ের কঠিনতম প্রতিচ্ছবি। তবু আশা ছাড়িনি। ভুইয়া ফিলিং স্টেশনের কর্মীরা রাত জেগে যতটা সম্ভব মানুষকে তেল দেওয়ার চেষ্টা করছেন, আর আমরা বাইকাররা একে অপরকে সাহস দিয়ে কথা বলে এই ঠান্ডা রাতে এই লম্বা লাইনটা এগিয়ে নিচ্ছি। একদিন হয়তো বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে, যখন হাজারো মোটরসাইকেল চালক মধ্যরাতেও দাঁড়িয়ে লড়েছিল শুধুমাত্র ১ লিটার তেলের জন্য। আপনারা কেউ এই রাতের লাইনে আছেন? কমেন্টে জানান। আর যারা এখনও আসেননি, সাবধানে থাকুন, ধৈর্য ধরুন। এটাই ছিল ঈশ্বরগঞ্জের ভুইয়া ফিলিং স্টেশন থেকে রাত ১২টার একটা বাস্তব ঘটনা, একটা জীবন্ত ইতিহাস।